আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের যে এই মুহূর্তে যে নিউজ ফিড, নিউজ কমেন্টস, রিপ্লাই কমেন্টস যেভাবে চলছে, সে সকল নিউজের কিছু কমেন্টস আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমেই যে নিউজটি যথেষ্ট হাহারিয়ে পড়েছে, যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে এবং আলহামদুলিল্লাহ বলেছে অনেকে, সেটা হচ্ছে যে আদালতে মমতাজকে ধাওয়া, দৌড়ে গারদে ঢুকলেন মমতাজ। আমরা জানি গতকাল রাতে সাবেক সংসদ সদস্য মানিকগঞ্জের তাকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার করার পরে আজ তাকে আদালতে নেওয়া হয়। আদালতে যখন তাকে নেওয়া হচ্ছে তখনই বিএনপিপন্থী আইনজীবী, নিউজটিতে বলা হচ্ছে যে, দাবি করা হচ্ছে যে বিএনপিপন্থী আইনজীবীরা তার উপর একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলে। করার পরে প্রাণের ভয়ে আদালত থেকে দৌড়ে গারদে ঢুকলেন মমতাজ। এই নিউজটি যথেষ্ট হাহারিয়ে পড়েছে, যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে। এখানে মোহাম্মদ লাজু নামে একজন কমেন্টস করেছে, এতদিন কোথায় ছিল জাতি জানতে চায়। অর্থাৎ মমতাজ এতদিন কোথায় ছিল, তাকে এতদিন কেন অ্যারেস্ট করা হয় নাই, সেটাতে তিনি কমেন্টস করেছে। অমল কুমার নামে একজন কমেন্টস করেছে, ইনি একটু ব্যতিক্রমধর্মী কমেন্টস করেছে, দেশ আজ স্বৈরশাসকের হাতে, দেশের আদালতের আইনজীবী যারা আছেন তারা এক অসভ্য জাতিতে পরিণত হয়েছে। সরি, তিনি তার মন্তব্যটি না পড়লে উচিত ছিল, কিন্তু পড়ে ফেলছি যেহেতু এখন আর শেষ করতে পারছি না। আমি মূলত ফেসবুকের এই কমেন্টস, রিপ্লাই কমেন্টস এটি আনকাট বানাই, আমি ভিডিও এডিট করতে পারি না, তাই কিছু সমস্যা হয়, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে প্রিয় দর্শক, আমার কোনো কথা যদি মনে হয় যে এটি অবশ্যই খুবই অপ্রয়োজনীয় কথা, অথবা আমি কোথাও যদি ভুল বলে থাকি, প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন, আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। তো তিনি বলেন, প্রায় সময় দেখা যায় তারা আদালতে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করে, সুতরাং তাদের বিচার আগে হওয়া দরকার, অপরাধীর বিচার হোক পরে। কারণ আদালতের একজন আসামি যতক্ষণ পর্যন্ত তাকে আইনের ধারা অভিযুক্ত হয়নি, অথবা আইনের ধারা অভিযুক্ত হওয়াতেও তারা তাদের উপরে চড়া হবে কেন, ইনি যথেষ্ট প্রশ্নবোধক একটি চিহ্ন ব্যবহার করেছে। তার এই কমেন্টসটিতে যথেষ্ট লাভ রিয়েক্ট করেছে। মূলত কমেন্টস ভেরিফিকেশনে এখানে আদালতে মমতাজের উপর ধাওয়া, দৌড়ে গারদে ঢুকলেন মমতাজ, এই নিউজটি যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে, অর্থাৎ মমতাজের বিপক্ষে কমেন্টস পড়েছে প্রচুর। আরেকটি নিউজ, বাজেট বৃদ্ধি, হল নির্মাণ ও জকসু জকসু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জকসু নির্বাচনের রোডম্যাপের ঘোষণা সহ 4 দাবিতে লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তো এই নিউজটিতে যথেষ্ট পরিমাণ রিয়েক্ট পড়েছে, তবে রিয়েক্ট রিয়েক্ট সবচেয়ে বেশি। মাসুম নামে একজন কমেন্টস করেছে, রাস্তায় আন্দোলনে এই কালচার বন্ধ করতে হবে। তিনি একটি পরামর্শমূলক কমেন্টস করেছেন। তুহিন নামে বলেছেন, দেশের সবাই দেখি নাটক শুরু করে দিয়েছে। তো ওনারা যমুনাতে লং মার্চ টু যমুনা কর্মসূচি করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তিনি এটাকে নাটক মনে করছেন। আরেকটি নিউজ, এই নিউজটি যথেষ্ট ট্রলের শিকার হয়েছে, যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে, যথেষ্ট বাজে কথা বলা হয়েছে। সেটা হলো যে ডাকঘর দখল করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কার্যালয় বানিয়েছে। এই নিউজটি যথেষ্ট, এখানে সকল কমেন্টস আমি নিতে পারিনি, এখানে কমেন্টস বাছাই করার ক্ষেত্রে আমাকে অনেক সময় ব্যয় করতে হয়েছে। ঘটনাটি ঘটেছে গাজীপুরের চান্দিনায়, এই ঘটনাটি ঘটেন দীর্ঘদিন ধরে পড়ে থাকা ডাকঘর, যেটাকে আমরা পোস্ট অফিস হিসেবে সব জায়গায় পরিচিত ছিল, সেই ডাকঘর পরিত্যক্ত ছিল। সেখানে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ব্যানার লাগিয়ে ওখানে একটি অফিস, দুটি অফিস করেছে। এটা নিয়ে স্থানীয় জনগণ এই কথাটি বলেছে কিছুদিন আগে, মানে কয়েকদিন, সপ্তাহখানিক আগে হয়তো বা এই কাজটি করেছে, এলাকাবাসী বলছে। এই নিউজটি যথেষ্ট ট্রলের শিকার হয়েছে। রুবেল নামে একজন কমেন্টস করেছে, নেগেটিভ কমেন্ট সবচেয়ে বেশি, কমেন্টস ভেরিফিকেশনে এখানে নেগেটিভ কমেন্টস অনেক বেশি। একটি দলের জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে, সাদিকুর বলেছেন বিএনপির পরিণত হবে আওয়ামী লীগেরই মতো। এরপরে আরেকটি নিউজ, এটা, এই নিউজটাতেও যথেষ্ট রিয়েক্ট পড়েছে। সেটা হচ্ছে সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের স্নেহ সহসভাপতি ডক্টর সেলিনা হায়াৎ আইভিকে গ্রেফতারে বাধা,
পুলিশের ওপর হামলা ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এখানে কমেন্টসের লাভ কমেন্ট রিয়েক্ট বেশি পড়েছে, রিয়েক্টটা লাভ রিয়েক্ট পড়েছে। তবে কমেন্টসের ক্ষেত্রে কমেন্টস পাল্টা কমেন্টস তুলনামূলকভাবে কম্পেয়ার করা যাচ্ছে সমানে সমানে, তবে রিয়েক্ট পড়েছে আবার হাহা, অর্থাৎ একটু বৈচিত্র্যময় সংবাদ। কমেন্টস করেছে সুন্দর কাজ আলহামদুলিল্লাহ। এর ভিতরে ইদ্রিস নামে একজন এটি কমেন্টস করেছে, এত অত্যাচার মন্তব্য করার ভাষা নেই আমার। অর্থাৎ তিনি এই নিউজটিতে যথেষ্ট যে যারা আইভি রহমানকে পুলিশ যখন ধরতে যায় তখন তাদেরকে বাধা দিয়েছে এই হিসেবে হয়েছে। উজ্জ্বল নামে একজন কমেন্টস করেছে, হটাও সুদি বাংলাদেশ বাঁচাও দেশ, হটাও সুদি বাংলাদেশ বাঁচাও দেশ, সরি আমি দুঃখিত, হটাও সুদি বাঁচাও দেশ। শফিকুল নামে একজন কমেন্টস করেছে, পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচার বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, তিনি তার মন্তব্যটি করেছে। কমেন্টস সমানে সমানে চলছিল। এক নব্য স্বৈরাচার, অর্থাৎ তাদের উপরে যেই মামলা দায়ের করা হয়েছে তো এই ক্ষেত্রে তিনি করেছে। আরেকজন কমেন্টস করেছে ফ্যাসিবাদে শুধু চেহারা পরিবর্তন হয়। প্রিয় দর্শক, আপাতত এই। আসসালামু আলাইকুম।